হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বাই অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো আমি এরকম অদ্ভুত লুক নিয়ে দাঁড়িয়ে আছি কেন সেটা তোমাদের আগে বলি। তো যাব হচ্ছে আমরা অন্নপ্রাশনের নিমন্ত্রণে। তো এখন বাজে মোটামুটি ওই 8টা মতো। আর দুপুর থেকে যেই পরিমাণে বৃষ্টি ছিল, দুপুরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল সাধের। তো সেখান থেকে আমার ননদের বাড়িতে ছিল আর কি। তো সেখান থেকে মানে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ওখানে গেছি, এসছিও সেম ওরকমভাবে। তারপর থেকে সেই যে এক নাগাড়ি বৃষ্টি নেমে গেছে, আর মানে কমার কোনো সিনই নেই। তো তার মধ্যে মাও যে যখন একটুখানি মানে কমেছে, কাল না মানে যেহেতু আমরা ওপারে যাবো, ওই পারে সেরকম বৃষ্টি হচ্ছিল না সারাদিনে। তো মা চলে গেছিলো দুপুরের দিকে। তো আর আমি যেহেতু বাচ্চা নিয়ে দুপুরে মানে যাওয়া সম্ভবই না, প্রণবও যেতে হবে না, ব্যস্ত ছিল। তো আমরা জানি আমরা সন্ধ্যের পরে একবারে ফ্রি হয়ে যাব। সন্ধ্যের পর সেই তো আর যেতে পারলামই না। তারপরে বাবাও এখানে এসে আটকে গেছিলো, মানে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে যেই কমেছে তখন বাবাকে বললাম, একটা ছাতা দিলাম যে তুমি তাহলে আস্তে আস্তে যাও, তাহলে আমরা রেডি হচ্ছি। ভেবেছিলাম যে যেতে পারবো না হয়তো, কারণ ওইভাবে তো মানে আমরা যেতে পারবো, বাচ্চা নিয়ে তো আর বৃষ্টির মধ্যে যাওয়া যায় না। আর একটু বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যাবে, আর আমার এমনিতে ঠান্ডা, আমারও সোনারও ঠান্ডা লেগেছিলো। তো যাই হোক, বৃষ্টি কমা দেখে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ওই 8টার একটু বেশি বেজে গেছিলো। তো এসেই আমরা মানে লঞ্চ পেয়ে গেছিলাম। তো দেখো চারিদিকের কী অবস্থা, শুনশান ব্যাপার। আর এই জায়গাটাতে তোমাদের ভিডিওতে দেখিয়েছি কতটা লোক থাকে এই টাইমে। আর যেহেতু বৃষ্টি ছিল, কাদা চারিদিকে, সেরকম কোনো লোকজন ছিল না। তো তোমাদের দেখাই, দেখো নিচটাতেও কী পরিমাণে কাদা। আর ওই যাচ্ছি হচ্ছে আমরা ওই পারে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিলো। তো দেখো আমরা আস্তে আস্তে চলে এসেছি, আর বাইকে বসে তার ভিডিও করা যায় না ওকে নিয়ে। তো আমরা একবারে চলে এসেছি, এসেই দেখো যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ওদের বাড়িতে ছিল একটা টিয়া। তো ওই যে আমাদের ওই বাড়িতে গেলেও একটা টিয়া নিয়ে এরকম করবে, বাড়িতে বসেও মানে বইতে বইতে আর কি টিয়া ছবি দেখে ওরকম করবে, আর এখানে এসেও সেম জিনিস করছে। তো দেখো ওর বাড়ির পাশে এটা কি বলে, পুকুর বা ডোবা যাই হোক কিছু একটা ছিল। তো সেটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করে নিই। আর ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওদের এই ব্যালকনিটাতে। তো এটা আমার বোনের বাড়ি, বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল, সৌমিতা। তো সেই জন্য আমরা এসছি। তো এই দেখো সবাই চলে এসছে আগেই, আমরাই মানে লাস্ট ছিলাম, একদম লেট করে ফেলেছি। তো ভাবলাম যে বেশিক্ষণ তো আর থাকা যাচ্ছিল না, কারণ মানে অতিরিক্ত পরিমাণে আমার ছেলেটা কদিন ধরে দুষ্টুমি করছে, ওকে নিয়ে আর পাচ্ছিলাম না। মানে ভাবছিলাম যে কতক্ষণে আর কি এখান থেকে বেরোবো। আর প্রণবও পাচ্ছে না, ওকে বারবার কোলে নিয়ে ও বারবার ওই টিয়ার কাছেই যাচ্ছে। তো যাই হোক, আমরা এদিকটাতে মোটামুটি সবার সাথে একটু কথা টথা বলে নিয়েছিলাম। আর বেশিক্ষণ ওয়েট করবো না ভেবেছিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে আর এসছি তো অনেকটা লেট করে। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব। আর ওদিকে মানে লাইন পাচ্ছিলাম না, যেহেতু বৃষ্টি তো মানে এইদিকেও যেরকম ছিল ওইদিকেও তেমনি ছিল। তো কোনো লোকই সেরকম আসতে পারেনি সন্ধ্যের দিকে। তো এসছি সবাই একটা টাইমে ওই 8টা সাড়ে 8টার মধ্যে। আর তারপরে খাওয়ার জায়গাটাতে লাইন পড়ে গেছে। আর যেহেতু অল্প জায়গা, তো ওদের বাড়িতে নিচেও যেরকম খাওয়ার মানে জায়গা করেছে, আবার ছাদেও করেছে। তো দুই জায়গাতেই সমান ভিড়। তো সেই জন্য আর কি জায়গা বলেছিলাম যে দুটো যদি সিট পাওয়া যায় তাহলে আমাদের আর কি খেয়ে আমরা বেরিয়ে যেতে পারবো, যেহেতু আমরা বাড়ি যাব। তো যাই হোক, এখানে সিট পেয়ে গেছিলাম আমরা। তো সবাই মিলে, মা বসেনি, মা ব্যাগ ট্যাগ নিয়ে সোনাকে নিয়ে আর কি বসেছিল। তো আমরা এই যে এখানটায় বসে পড়েছি খেতে। আর এই দেখো কি পরিমাণে ভিড়, সব ওইদিকে লাইন দিয়ে এমনিই দাঁড়িয়ে আছে। তো এই দেখো এদিকে খাবার দিয়ে দিয়েছে। তো প্রথমেই পড়ে গেছিলো হচ্ছে ভেজিটেবল চপ আর স্যালাড আর সস। তো দেখো আমি বলছি এত কাছ থেকে ভিডিও করে না, এমনি বাবা আমি অনেকটা মোটা হয়ে গেছি, তারপর এত যদি কাছ থেকে ছবি মানে ভিডিও করে তাহলে কীরকম লাগে বলো। যাই হোক, কি আর করা যাবে, করেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর ভীষণ ফাস্ট দিচ্ছিল, মানে এত পরিমাণে ভিড়, তো অনেকগুলো লোকের আয়োজন যেহেতু। তো ক্যাটারিংরাও মানে ওরাও চাপে পড়ে গেছে যে এগুলো তো শেষ করতে হবে। তাই মানে কি বলবো, একটার পর একটা দিয়েই দিয়েছে। খাওয়া দাওয়া করলাম না যুদ্ধ করলাম ভগবান জানে। তো তার মধ্যেই আমরা খেয়ে নিয়েছি। তো দেখো এদিকে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ভেজিটেবল আর স্যালাড দিয়ে গেছিলো, সস দিয়ে গেছিলো, এটা খাওয়া হয়ে গেছে। তারপরে পড়ে গেছিলো এদিকে সাদা ভাত, আর তার সাথে ছিল হচ্ছে ভেজ ডাল। ভেবেছিলাম খাওয়ার এই জায়গাটার ভিডিওটা করবো না, একটু নিশ্চিন্তে খাবো, কিন্তু মানে ভেতরের ভিডিও সেরকম করতে পারিনি। ছেলেটা এত দুষ্টুমি করছিল না, ওকে কাউকে দিতে পারছিলাম না, নিজেরা নিয়ে কিছু করতে পারছিলাম। আর এত পরিমাণে ভিড়, আর ওই প্যান্ডেলের মধ্যে লাগছিল গরম, মানে কোথায় গিয়ে একটু ভিডিও করবো সেটা ভাবছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা করে একটু বাড়ালাম আর কি। তারপরে চলে এসেছিলো হচ্ছে পটল চিংড়ি, আর তারপরে চলে এসেছিলো এদিকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা ছিল। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়ার পর পরে আর একটু রাইস আর একটু চিকেন কষাও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলো হচ্ছে চাটনি, মানে আমের চাটনি ছিল, তার সাথে ছিল হচ্ছে পাঁপড়
আর ছিল হচ্ছে পায়েস, ভেবেছিলাম পায়েস নেবো না, উনি আর কি দেখতে পাইনি বলেছি আমি, দিয়ে দিয়েছি, যাই হোক খেয়েছি। আর ছিল রসগোল্লা, রসগোল্লাটা আমি খাইনি, মানে গরম হলেই আমার একটু ভাল লাগে, নয়তো আমি অতটা খাই না। আর ছিল হচ্ছে এদিকে চাপ সন্দেশ, আর ছিল আইসক্রিম আর হজমোলা। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এসেছি, আর নিচে বসে আইসক্রিমটা একটু শান্তিতে খাচ্ছিলাম। আর ছেলেটাকে তুলে নিয়ে গেছে, এত দুষ্টুমি করছে ওকে নিয়ে পাচ্ছিলাম না। তো দেখো তারপর আমি বললাম যে ওনাকে বললাম যে তুমি আগে ওকে গিয়ে নিয়ে আসো। তো দেখো নিয়ে এসছে কোথা থেকে একটা ভাঙা ঝুনঝুনি, এই সৌমিতারও জোগাড় করেছে, সেটা নিয়ে আঙুলের মধ্যে নিয়ে যারা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এত ভিড়ের মধ্যে ছাড়া যায়, কোথায় না কোথায় চলে যাবে, সেই জন্য ছাড়তেও পারছি না, এত দুষ্টুমি করছে, এটা নিয়ে টানাটানি করছি। আর ওই টিয়াটা নাকি ঠোকরা, যদি ওখানে হাত দিতে তো হাতে ঠুকরে দেবে, সেই জন্য ছাড়তেও পারছিলাম না। তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু বাইরে এসেছিলাম, যেহেতু মা খাচ্ছে, মাকে বলে তারপর বেরোবো। তো ওখানে তো আর বলা মানে যেতে পারছিলাম না। তো দেখো এদিকে আমরা স্প্রাইট খাচ্ছি, আর আমি ওকে বললাম যে দেখো তো মাজা আছে কি না। ও গেছে মাজা আনতে। ও আমি কি জানি না, শুনলাম যে মাজা নেই, কিন্তু এদিকে আছে। তারপর আমি বললাম তাহলে স্প্রাইটই নিয়ে আসো। এবারে স্প্রাইটটা ঢালছে, আমি বললাম যে তাহলে স্প্রাইট আনতে হবে না, মাজা আনো। এদিকে ঢালা হয়ে গেছে, তাই ও আর বলতে পারলো না যে না স্প্রাইট নেবো না, মাজা নেবো। তো যাই হোক স্প্রাইটে নিয়ে এসেছিলাম। তো স্প্রাইটটা খাওয়া দাওয়া করে এই দেখো যে সোনাকে বললাম যে দিয়েছে, তাহলে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। আর যার অন্নপ্রাশন তাকেই দেখাতে পারিনি, কারণ সে তো খুব ব্যস্ত আজকের দিনে। তো দেখো ফাইনালি ওকে পেয়ে গেছে, এই যে হচ্ছে সৌমিতা, আর এটা হচ্ছে সাথী, ওর বোন, পিসির মেয়ে, ওর মেয়েরই আজকে অন্নপ্রাশন ছিল। তো তারপরে দেখো আমরা ঘাটে চলে এসেছিলাম, এসেই আমরা বোটটা পেয়ে গেছি। আমরা আর কি যখন টিকিট কাটছিলাম, ওনা বললো যে আগে দাঁড়াতে বলো ওনাকে। তো যাই হোক দাঁড়িয়েছে, আমরা একবারে উঠে পড়েছি, কোনো অসুবিধা হয়নি আমাদের আসতে। তো আমরা যাব হচ্ছে ওই যে ওই পারে আমাদের বাড়ি, মানে ঘাট থেকে নেমেই তো দুপা হাঁটলেই আমাদের বাড়ি। যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার মানে ভিডিওটা পেজ থেকে দেখছো, তারা কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও। তো ঠিক আছে, টাটা।